একজন মানুষ চেয়েছিল সে নিজেই একটি ডিম থেকে স্ত্রী তৈরি করবে। অনেক দিন অপেক্ষা করার পরও ডিমের ভেতর কোনো নড়াচড়া দেখা গেল না। শেষ পর্যন্ত সে সিদ্ধান্ত নিল ডিমটিকে আচার বানাবে। কিন্তু আশ্চর্যের বিষয়, গভীর রাতে সেই আচারের ডিমটি নিজে থেকেই নড়ে উঠল। ডিম ভেঙে যে স্ত্রী বেরিয়ে এলো তার বড় বড় কাঁপতে থাকা চোখ ছিল, যা একদমই মানুষের মতো লাগছিল না। সে ঘুমিয়ে থাকা মানুষটির কাছে গিয়ে সোজা তার মুখে আঘাত করলো। এরপর তার চোখ পড়ল টেবিলের উপর রাখা এক অদ্ভুত বোতলের দিকে। বোতল থেকে একটু তরল বের হচ্ছিল। কৌতূহলবশত সে কয়েক চুমুক খেয়ে নিল। তখনই বুঝতে পারল ওটা ছিল এক ধরনের আধ্যাত্মিক তরল। অল্প সময়ের মধ্যেই তার মাথা ঘুরতে লাগলো। সে ঘরের ভেতর টলমল করতে করতে উঠতে শুরু করলো। ভুলবশত সে একটি খুঁটির সঙ্গে ধাক্কা খায়, আর ঠিক সেই মুহূর্তেই সে মানুষের রূপে পরিবর্তিত হয়ে যায়। টলতে টলতে সে মানুষটির বিছানার কাছে পৌঁছালো। মানুষটির ঘুম ভেঙে গেলে সে এতটাই ভয় পেয়ে যায় যে তাকে লাথি মেরে বিছানা থেকে ফেলে দেয়। এরপর খালি খাঁচার দিকে তাকিয়ে সে বুঝে যায় ডিমটি সত্যিই তার স্ত্রীর রূপ নিয়েছে। যদিও মেয়েটি এখন মানুষের রূপে, তবু আচার বানানোর কারণে সে মানুষটির উপর ভীষণ রাগান্বিত ছিল। প্রতিশোধ নিতে সে মানুষটির উপর হামলা করতে যায়, কিন্তু মানুষটি এক হাত দিয়ে তার মাথা চেপে ধরে তাকে থামিয়ে দেয়। পরদিন মানুষটি ভুল করে একটি তাবিজের উপর পা দেয় এবং সঙ্গে সঙ্গে বাতাসে ঝুলে যায়। সে তখনও বুঝে উঠতে পারছিল না কি হচ্ছে। এমন সময় দেখে তার নতুন স্ত্রী দৌড়ে আসছে, হাতে মশলা নিয়ে, আর বলছে সে নাকি তাকে রান্না করবে। শুরুতে মানুষটির মনে হয়েছিল সে মজা করছে, কিন্তু যখন সে আগুন বাড়িয়ে দেয় এবং তার রহস্যময় থলি থেকে তাবিজ বের করে ব্যবহার করতে শুরু করে, তখন সে বুঝে যায় সে সিরিয়াস। ভয়ানক পরিস্থিতিতেও মানুষটি সময় মতো জাদু করে সেখান থেকে পালিয়ে যায়। নিজের উপর গর্ব করতে করতেই তার বুঝতে দেরি হলো মেয়েটির প্রতিশোধ এখনো শুরুই হয়নি। সে থলির সব তাবিজ একে একে ব্যবহার করে মানুষটিকে টেনে নিয়ে যায় পাহাড়ের দিকে। সেখানে তাদের মুখোমুখি হয় এক ভয়ঙ্কর দানবের। তাবিজগুলো দানবের ওপর কোনো কাজ না করলে মেয়েটি তাবিজ ছাড়াই এক জাদু করে মানুষটিকে মুক্ত করে দেয়। এখন মানুষটির সামনে প্রাণ বাঁচিয়ে পালানো ছাড়া আর কোনো পথ ছিল না। দুজনেই একসাথে নিচে লাফ দেয়। ঠিক সেই মুহূর্তেই সোনালী আলোর বহু রশ্মি আবির্ভূত হয়। মুহূর্তের মধ্যেই সেই দানবকে গ্রাস করে নেয়, আর একই সঙ্গে দুজনকেই গুরু সেবার এক চুক্তিতে আবদ্ধ করে ফেলে।